থালিটার দাম মাত্র 30 টাকা। সরি, মাটনটা নিলে হয়ে যাবে 100 টাকা। ঝোল দেখো, পুরো পাতলা ঝোল, সুন্দর সিদ্ধ হয়েছে। আর ভেতরটা দেখে নাও। তো এই যে চলে আসলো আমার থালিটাও কিন্তু চলে এসেছে, চিকেন মাটন থালি চলে এসেছে। হাই, হ্যালো, ওয়েলকাম টু পিয়াদাস ব্লগিং চ্যানেল। অনেকদিন ধরে তো দুপুরের লাঞ্চ থালিটাই করা হয় না, তো ভাবলাম আজকে একটা লাঞ্চের থালি নিয়ে চলে আসি। তো এই যে থালিটা দেখছো, এই শুধু এই সবজি দিয়ে, ডাল রয়েছে, সবজি রয়েছে, আর এইটা একটা ভাজা আছে, চাটনি আছে, পাঁপড় আছে, লেবু আছে। এই থালিটার দাম মাত্র 40 টাকায় পেয়েছে। 40 টাকা, 30 টাকা, তাই তো? মাত্র 30 টাকা, সরি ভুল বললাম, 40 টাকা। আর এর সাথে এই চিকেনটা নিলে দাম হয়ে যাবে 65 টাকা। আর এর সাথে মাটনটা নিলে হয়ে যাবে 110 টাকা। তো আজকে আমি সবগুলোই একসাথে নিয়ে নিয়েছি, অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো বলে। আর এই পুরো থালিটা চিকেন মাটন নিয়ে যদি হয়, তাহলে পুরো থালিটার দাম পড়বে মাত্র 145 টাকা। আর এরকম কিন্তু দুটো পাঁপড়ও পেয়ে যাবে। চলো তাহলে, এই রয়েছে ডাল, এই রয়েছে ডাল, পাঁপড় উড়ে চলে যাচ্ছে, এখানটা থাক। এই রয়েছে ডাল, আর এই নিয়ে নিচ্ছি অল্প করে ডাল। ডালের সাথে, ডালটা কিন্তু বেশ ভালো ঘন রয়েছে, দেখো ডালটা কিন্তু বেশ ভালো ঘন। ডালের সাথে অল্প একটু সবজি, আর এর সাথে নিয়ে নেবো একটা ভাজা রয়েছে, এই ভাজাটা দিয়ে খেয়ে নেবো, একটা বাইট দিয়ে নেবো। চলো আর কি, সবজি ভাতের রিভিউটা দিয়ে দিই যে কেমন। সবজি ভাতটা কিন্তু ভালো। আর এইটা কিন্তু একটা পাঁচ মিশালি একটা সবজি এটা। তো এই পাঁচ মিশালি সবজিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই পাশে রয়েছে চিকেন, দেখো পুরো চিকেনের একটু পাতলা ঝোল ঝোল, পাতলা পাতলা ঝোল। এখানে কিন্তু 2 পিস চিকেন দেওয়া হয়, এরকম সাইজ, যেহেতু ছোট সাইজ সেই কারণে এখানে 3 পিস চিকেন দিয়েছে। চলো তাহলে 1 পিস চিকেন নিয়ে নি, এই হচ্ছে চিকেন। আর একটু ঝোল নিয়ে নি, পাতলা ঝোল, দেখো পুরো পাতলা ঝোল। আর এখন গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু, বেশ ব্যাপক লাগে। আর এই চিকেনটা সিদ্ধটা তোমাদের একটু দেখায়। বাহ, চিকেনটা বেশ ভালো তো হচ্ছে, বেশ ভালো। এই অল্প একটু চিকেন নিয়ে নিয়েছে, আর গ্রেভি দিয়ে মাখিয়ে চলো একটু খেয়ে নি। বেশ সুন্দর খেতে কিন্তু, বাহ, ব্যাপক লাগছে তো পাতলা ঝোলটা। তো এবার চলে আসবে, এই পাশে রয়েছে হচ্ছে মাটন। তো মাটনের সাইজ তোমাদেরকে দেখিয়ে দিন। এই রয়েছে মাটন, এই হচ্ছে মাটনের সাইজ। এরকম 2 পিস মাটন দিয়েছে, এরকম 2 পিস মাটন রয়েছে। চলো তাহলে একটু মাটন নিয়ে নিলাম, এই দেখো মাটন। আর এবার নিয়ে নেবো হচ্ছে গ্রেভি। চিকেনের ঝোলটা যতটা পাতলা, মাটনের ঝোলটা কিন্তু ততটাই টাইট, মানে ঘন কষা কষা। তো চলো এই গ্রেভি দিয়ে, মাটনের গ্রেভি দিয়ে, তার আগে দেখিয়ে দিই মাটনটা কেমন। বাহ, বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। আর ভেতরটা দেখে নাও, বেশ সুন্দর কিন্তু, মানে খুব ভালো সিদ্ধ হয়েছে। চলো তাহলে গ্রেভি দিয়ে মাখিয়ে খেয়ে নি। মাটনটাও ব্যাপক হয়েছে খেতে, এত কম টাকায় এই যে মাটন পাওয়া যাচ্ছে, সত্যি এই মাটনটা খেতে এতটাই ভালো। চিকেনের পাতলা পাতলা ঝোল, এইদিকে মাটনের কষা কষা ঝোল, মানে সত্যি ভালো লাগছে। তাহলে আর কি, আমি এই পুরো খাবারটা খেয়ে শেষ করতে লাগি। আর তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যাও পুরো ভিডিওটা দেখে নাও, অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু, কোন দিন খোলা কোন দিন বন্ধ, প্লাস ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো, জোম্যাটো থেকে অর্ডারও হয়ে যায়। চলো যাও তাহলে পুরো ভিডিওটা দেখে নাও। রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ এই দোকানটা দেখলাম, আহারে আটখানা। তো এখানে দেখে আমার ভীষণই ভালো লাগলো
যে চিকেন ভাতের দাম এখানে লেখা রয়েছে 45 টাকা, চিকেন কষা 60 টাকা, মাটন কষা 150 টাকা। তো যাই হোক, ভাতের সাথে কত কি দাম, আর দুপুর হয়ে গেছে, ভাত তো খেতে হবে। চলো তাহলে যাই ভেতরে, দুপুরে কি খাওয়া যায় সেটা একটু দেখি, আর সবজি ভাতের দামও কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর সব থেকে বড় বড় কথা হচ্ছে এখানে কত কি দাম আছে, আদৌ বোর্ডে যেটা আছে সেই দামটা আছে কিনা, সবকিছু কিন্তু ডিটেলসে দেখাচ্ছি। চলো দেখতে থাকো। এটা কি থালি যাচ্ছে? কত দাম? 30 টাকা। কত? 30 টাকা। এটা কি থালি? ভেজ থালি? একটা স্পেশালি চিকেন ভাত কত দাম? চিকেন দিয়ে দুটো চিকেন দিয়ে ভাত থাকবে 55 টাকা। সেটার সাথে আর কিছু থাকছে না? থাকবে না, পাপড় থাকবে, লেবু থাকবে। আচ্ছা, আর যদি চিকেন থালি নেন, সবজি থাকবে, ডাল, ভাজা, পাপড়, চাটনি দিয়ে 65 টাকা। আচ্ছা, বোর্ডে যে দেখলাম 45 টাকা ওটা লেখা, অনেক পুরনো বোর্ড, চিকেনের দাম বাড়াতে আমরাও 10 টাকা করে বাড়াই। 45 টাকা সেটা দিতে কি করে? সেটা দিতাম, তখন চিকেনের দামটা কম ছিল। এখন সত্যি কথা মার্কেটে এত দাম বেড়ে গেছে, সেই হিসাবে আবার ভাবলাম যে 10 টাকা বাড়ালে আমাদেরও কিছু থাকবে, কাস্টমারও এ হবে, সুবিধা হবে। 45 টাকাটা কবে থেকে চেঞ্জ হয়েছে চিকেন ভাতে? আচ্ছা, তাহলে তো রিসেন্টলি চেঞ্জ হয়েছে। রিসেন্ট এটা চেঞ্জ হয়েছে, 10 টাকা করে রিসেন্ট ভোটের পর থেকে। আচ্ছা, তাহলে আজকে কি কি রান্না হয়েছে একটু দেখাও, আর সাথে দামগুলো বলবে। এখন তো রান্না কমপ্লিট। হ্যাঁ, এটা কি? আচ্ছা, মটন। মটন একদম কি রেয়াজি খাসি? আচ্ছা, একটু দেখালে ভালো হতো, মানে কিছু দিয়ে হাত, বা ঝোলটা তো একদম মানে পুরো কষা। মাটনে আলু যায় না? না, আচ্ছা, আলু ছাড়া, তাই তো? মানে শুধু মাটন কষা, তাই তো? আচ্ছা, এবার পরে আর কি আছে দেখো। এটা কি আছে? চিকেন। চিকেন। আচ্ছা, আলু যায় না, তাই তো? না, কিছুতেই আলু যায় না। এটা কি আছে? এটা চাটনি। চাটনি। এটা কিসের, আমের? আমের। ও, নাকি? না, ভাত শেষ না, আছে। আছে এখন? আচ্ছা, এবার এই সাইডে তুই দেখিয়ে নে, এই side। আচ্ছা, এই পাশে কি কি আছে দেখাও। এটা সবজি, সব রকম যে একটা সবজি আছে। আচ্ছা, এটা গাজর আলু ভাজা আছে, আহ, ডাল আছে, এটা কিসের ডাল? মুসুরির ডাল। আচ্ছা, মুসুরির ডাল। আর সবজি ভাতের দাম কত? সবজি ভাজা 30 টাকা। 30 টাকা। হুম। আর মাছ ভাত, ডিম ভাত, এগুলোর দাম কত? ডিম ভাত 40 টাকা, মাছ ভাত 60 টাকা। দেখি একটু দেখাও কি কি আর আছে। ভোলা মাছ, এটা চারাপোনা, আচ্ছা, আর এই পাশে এটা রুই মাছ, একটু দেখানো যাবে সাইজটা? দেখি লেজারটার সাইজ কেমন আছে। এটা ছাতি মাছ কত দাম, কত মাছ ভাত? 60 টাকা। মাত্র 60 ভোলা মাছ খালি 70 টাকা। আর কি ইলিশ মাছ টাচ করো নাকি? চিকেন, দুটো চিকেন থাকবে, ভাজা, ডাল, সবজি, পাপড়, চাটনি দিয়ে 65 টাকা। ওটা তো চিকেন থালি। আচ্ছা, চিকেন থালি। আর আরেকটা বললেন যেটা শুধু চিকেন আর প্রাইস? চিকেন থাকবে, লেবু, পাপড় দিয়ে 55 টাকা। 55 টাকা। আর মাটন থালির দাম কত? মটন থালির দাম হচ্ছে 110 টাকা। কপিস মাটন। দুপিস মটন থাকবে, ওটাও সেম, ডাল, সবজি, পাপড়, চাটনি পানি দিয়ে 110 টাকা। আর দুপিস মটন দিয়ে শুধু ভাত নিলে 100 টাকা। আচ্ছা, 2 পিস মাটন দিয়ে মানে পুরো থালিটার সাথে যেটা ডাল সবজি সেটা দিয়ে মাত্র 110 টাকা। 110 এটা কতদিন ধরে চলছে? এটা আগে তো ছিল 95 টাকা মটন থালি, এই রিসেন্ট দাম বাড়াতে সব কি 10 টাকা করে আমরা পাই। এটা কি বহু বছর ধরে আছে? মোটামুটি 3 বছর ধরে চলছে। 3 বছর ধরে? আচ্ছা, এই যে মাটনের এত দাম থেকেও এত কম দামে দিচ্ছ কি করে? যাতে মানুষ যার কাছে আছে সেও যাতে খেতে পারে, যার কাছে নাও আছে সেও যাতে খেতে পারে। সবার কথা ভেবে এটা রাখা। এক্সাক্ট অ্যাড্রেসটা একটু বলো তো। এটা হচ্ছে নিউ গড়িয়া। নিউ গড়িয়া মানে সে গড়িয়া স্টেশনের মানে রাস্তায় যেতে মোটামুটি মধ্যখানেই পড়বে, জলপরের সামনে। আচ্ছা আচ্ছা, কেউ যদি নিউ গড়িয়ায় নামে, হ্যাঁ হাঁটা পথে মিডিলে পজিশনে আছে, গড়িয়া স্টেশনের দিকে যেতে একদম 8-10টা 15টা দোকান পরেই আছে। আচ্ছা।